আবারও আটক তৃতীয় লিঙ্গের 7 বাংলাদেশের নাগরিক। এবার আটক উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমায়। এ সম্পর্কে পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্যের কাছ থেকে জানা যায়, পানিসাগর থানা সংলগ্ন নাকা পয়েন্টে রুটিন তল্লাশি চলছিল। সেই রুটিন তল্লাশি চলাকালীন আগরতলা থেকে গুয়াহাটিগামী নৈশকালীন একটি বাসে সন্দেহজনক 7 জন তৃতীয় লিঙ্গ ব্যক্তিকে দেখা যায়। তাদেরকে বাসের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কথাবার্তায় কোনো মিল না থাকায় তাদেরকে বাস থেকে নামিয়ে পানিসাগর থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদের সময় প্রথম অবস্থায় ভারতীয় নাগরিক হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করলেও প্রচণ্ড চাপ দিলে আসল পরিচয় বেরিয়ে আসে। জানা যায় ওই 7 জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এক দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশ থেকে আখাউড়া হয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করানো হয়। আটক বাংলাদেশের নাগরিক আরও জানায়, দালাল চক্রের সাথে কথা হয়েছিল তাদেরকে মুম্বাই নিয়ে সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার পূর্বেই তাদের স্থান হলো পানিসাগর থানা। তাদের কাছ থেকে অবৈধভাবে তৈরি করা বেশ কিছু ভারতের কাগজপত্র পাওয়া যায়। জোরে বলবে। আমি একটা কিন্নার মানুষ, আমার বাংলাদেশের ভাষা, আমরা বড় ক্লাস করছি, আগে ক্লাস করে আসছি। আমাদের বলা হয়েছে মুম্বাইতে গেলে ওখানে বাড়তি মানে ট্রেন কালেকশন, বাস কালেকশন করতে দেবো, এই কারণে নিয়ে আসা। আমরা এই 7 জন আখাউড়া বাইপাস। আমার তো বাংলাদেশে আগে সবকটা বাংলাদেশে, 7 জন ওখানে এক জায়গায় হয়েছে। তাহলে বাংলাদেশ থেকে যারা এসে কিভাবে এসছে? বর্ডারের দালালের মাধ্যমে। বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে, সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম। তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়। যদিও 1-2 জনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে থ্রু গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেইনস্টে। জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার বহিরাজ্যের সুদক্ষ কারিগর দ্বারা তৈরি অতি সুস্বাদু ও লোভনীয় রকমারি মিষ্টির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। পুরাতন মোটর স্ট্যান্ড, দীনদয়াল মার্কেট কমপ্লেক্স, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। নমস্কার। ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা 10 নং আসনে আমাকে জেলা পরিষদের প্রার্থী করা হয়েছে। আমি সবার কাছে আশীর্বাদ চাইছি, গণদেবতার কাছে আশীর্বাদ চাইছি, যাতে আমরা বিগত 5 বছরের মধ্যে 2 বছর কোভিডের কারণে আমাদের পঞ্চায়েতে বিভিন্ন কাজ, উন্নয়নমূলক কাজ আমরা করতে পারি নাই। শুধু 3 বছরের মধ্যে আমরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে যে কাজকর্ম হয়েছে তার মধ্যে কিছু কিছু কাজ বাকি রয়েছে, যাতে সেই অসম্পূর্ণ কাজগুলিকে যাতে আমরা সম্পূর্ণ করতে পারি। তার জন্য আমাদের পঞ্চায়েতের যারা প্রার্থী রয়েছেন, সমিতির প্রার্থী রয়েছেন, আমি জেলা পরিষদের প্রার্থী রয়েছি, আমাদেরকে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এবং জনসাধারণের কাজে যাতে আমরা সহযোগী হতে পারি, সেই আশীর্বাদটুকু চেয়ে আমি সবাইকে প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। নমস্কার।